তোতা ঠিকই বলেছে, শুধু শুধু এতগুলো টাকা খরচা করে কি লাভ বলতো? ছেলের বিয়ে বলে কথা, ছেলের বিয়েতে একটু আনন্দ হবে, হইই হবে, এতে কি টাকা নষ্ট করা বলে নাকি? আমি তো চাই যে আমার ছেলের বিয়েতে সবাই আসুক। এই তো তোতা আমার বাড়িতে গিয়ে আমি নেমন্তন্ন পর্যন্ত করে আসবো। এই বিয়েটা একবার ভেঙে গেলে হয়তো তাহলে পুরো বিষয়টা কিছুদিনের জন্য থমকে যাবে স্যার। সবচেয়ে বড় কথা কি জানেন, আমার বোনের না একটা ব্রিলিয়েন্ট ছেলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। এই ডেটেই বিয়েটা হওয়ার কথা ছিল স্যার। এমনকি বিয়ের হলুদ কোটা পর্যন্ত হয়ে গিয়েছিল জানেন স্যার। আর আপনার বোনটিও তো কম নয়, খালি আপনারা পরের ছেলেকে দোষ দিচ্ছেন। না না স্যার, আসলে কি বলুন তো, আমার বোন তো খুব ইমোশনাল, তাই এরকম একটা ভুল করে বসেছে। তা না হলে বলুন না, এরকম একটা ছেলেকে বাদ দিয়ে, ছেলেটা আইটি কোম্পানিতে কাজ করে, বিদেশে থাকে, আর আমার বোন, ও তো বিদেশে চলে যেতে পারতো। ছেলেটা আমার বোনকে বিয়ে করার জন্যই এখানে এসেছিল। আমার বোন একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট স্যার, ওর কাছে কত স্কলারশিপের সুযোগ ছিল। স্যার আমাদের ফ্যামিলিটাকে একবারে রুইন করে দিয়েছে স্যার। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের প্রেস্টিজের ব্যাপার স্যার, পাড়ায় মুখ দেখাতে পারছি না। সে তো হবেই, এরকম একটা ঘটনা ঘটিয়েছে, একটা রাস্তার ছেলেকে বিয়ে করছে। আচ্ছা, ছেলেটা কি করে বলুন তো? কিচ্ছু না স্যার, কি করবে? আপনাকে তো ছেলেটার হিস্ট্রি বললাম। আমার বাবা ওকে রাস্ট্রিকেট করে দিয়েছিল, তাই বাবার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার বোনকে বিয়ে করছে। বিয়ের পরে যে মার্ডার করে দেবে না তার কোনো গ্যারান্টি নেই স্যার। বুঝতেই পারছি স্যার। বুঝতেই যখন পারছেন তাহলে আপনি একটা কিছু করুন স্যার। মানে আমি বুঝতে পারছি আপনি হয়তো আইনগতভাবে কিছু করতে পারবেন না, কিন্তু ওই যে চুরির ব্যাপারটা বললাম আপনাকে, আপনি চুরির অভিযোগে মানে স্যার বিয়েটা যেভাবে হোক বন্ধ করুন স্যার। চুরি ঠিক আছে, আপনি লিখিত দিন, আমি আমার মতো কাজ করব। আচ্ছা বেশ, আমি লিখে দিচ্ছি। লিখে দিচ্ছি। যাও না, যাও তো তার বাড়িতে নেমন্তন্ন করতে যাও, দেবে অপমান করে। গেছিলে তো একবার, অপমানিত হয়তো ফিরে এসেছিলে, আবার অপমান সহ্য করতে যেতে চাইছো? কি গো, কিসের ঠেকা তোমার? কিসের ঠেকা? বাবা, আমারও মনে হয় তোমার ওই বাড়িতে না যাওয়াই উচিত। ওখানে যে খুব একটা ভালো আপ্যায়ন পাবে না সেটা তো জানা কথাই। হ্যাঁ, একবার গেছো ঠিক আছে, কিন্তু গিয়ে কি হয়েছে তার প্রমাণ সবার কাছে আছে। আমার মনে হয় না ওখানে গিয়ে খুব একটা কিছু লাভ হবে। তুমি ওখানে যাবে না, আমি কখনোই সহ্য করতে পারবো না যে আমার বাবাকে কেউ অপমান করবে, বাবার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবে, সেটা তুমি খুব ভালো করে জানো। আর আমার এটাও মনে হয় যে তোতা আমার সঙ্গে এগ্রি করবে। না না, আমি কাকুকে যেতেই দেবো না। আমি জানি মা ছাড়া কেউ কাকুর সঙ্গে ভালোভাবে কথা বলবে না, আর আমি চাই না আমার শ্বশুর বাড়ির লোককে কেউ অপমান করুক। আমার খুব খারাপ লাগবে কাকু। আর কাকিমা, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। আমি জানি আসমানের প্রতি তোমার অনেক জমা রাগ আছে, সেটা কেন আছে আমি সেটা অবশ্য জানি না। মানে আসমান তো তোমার কিছু করেনি কখনো, তাও তোমার এই রাগটা আছে। আসমানও হয়তো জানে না ওর দোষটা কি। ওর যদি দোষ এই বাড়িতে থাকা হয়, শুধুমাত্র এটাই হয় ওর দোষ, তাহলে আমি তোমাকে বলতে বাধ্য হব যে এটা ওর বাড়ি, ওই বাড়ির ছেলে, ওর বাবার ছেলে। আর যেরকম তুলির এ বাড়িতে থাকার অধিকার আছে, সেরকম আসমানেরও এই বাড়িতে থাকার অধিকার আছে। আর বিয়ের পরে আমারও এই বাড়িতে থাকার অধিকার থাকবে। আর আমরা সবাই একসঙ্গে আনন্দে মিলেমিশে থাকতে চাই। আমি জানি তুমি অনেক কষ্ট করেছো, আর তুমি অনেক কিছু বলতে চাও সেখান থেকে, কিন্তু এখন তো তোমার কষ্ট কমার সময়।
তুমি কেন বুঝতে পারছো না? তোমার ছেলের রোজগারে তো তোমারই সুরাহা হবে। আমরা আমরা সবাই একসঙ্গে থাকতে পারবো, মজা করে থাকবো। আমরা তো চাইলে, আমি আসমান চাইলে আলাদা থাকতেই পারি, ভালোভাবেই থাকতে পারি, কিন্তু আমরা থাকতে চাইছি না। আমরা আমরা সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চাইছি। একটু চেষ্টা করি না, তারপর যদি না হয় সে নয় দেখা যাবে। কিরকম পাকা মেয়ে তুমি, এখনো বিয়ে হয়নি তোমার, আর তুমি বউ 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 করে একেবারে অধিকার জমাতে চাইছো? নির্লজ্জ বেহায়া মেয়ে, যেমন মত আর তেমন মেয়ে। খবরদার কাকিমা, আমার মার নামে তুমি কোনো কথা বলতে পারো না। তুমি আমার ব্যাপারে যা ইচ্ছে তাই বলতে পারো, যদিও সেটারও অধিকার তোমার নেই, কিন্তু আমার মার নামে খবরদার তুমি কিছু বলবে না। তুমি তো একজনের মা। তুলির সামনে যদি তোমার ব্যাপারে কেউ খারাপ কথা বলে, তুলি কি সহ্য করবে? করবে না তো, তাহলে আমি কেন সহ্য করতে যাব? আমি তোমাকে এটা কিন্তু সাবধান করে দিচ্ছি, আমার মার নামে তুমি কোনোদিন কোনো খারাপ কথা বলবে। কি করবে, কি করবে তাহলে? তুমি হাতে মাথা কাটবে, আমার হাতে মাথা কাটবে, তাই কাটো। ওহ, সত্যি মেয়েটা এত ভালো মন নিয়ে সংসার করতে এসেছিল, তাকেও তুমি সেটা করতে দেবে না। তুমি জীবনে তো কাউকে শান্তি দাওনি, এই মেয়েটাকেও তুমি কোনোদিন শান্তি দিতে পারবে না, শান্তি দেবেও না। ইনফ্যাক্ট আসমান, তোরা আমি একটা কথা বলি, তোরা বরঞ্চ এখান থেকে চলে যা, তোরা এখানে ভালো থাকতে পারবি না। কখনো না, আমি আমার বৌদিকে ছাড়বো না, আমি আমার দাদা ভাইকেও ছাড়বো না। তার থেকে যদি কাউকে যেতে হয়, তুমি মাকে কোথাও পাঠিয়ে দাও। তুই এত বড় কথা বললি? না না, কাকিমা কোথাও যাবে কেন? কাকিমা কোথাও যাবে না, এটা কাকিমার সংসার। কাকিমা কেন যাবে? যদি যেতে হয় তাহলে আমরাই যাব। মানে যদি নেহাত কাকিমার আমাদেরকে সহ্য না হয়, তাহলে তো আমাদেরকেই যেতে হবে। কিন্তু এইটা জেনে রেখো যে আমরা থাকতে চেয়েছিলাম, তার মানে কিন্তু এটা নয় যে আমাদেরকে সারাক্ষণ তুমি অপমান করবে। থাক থাক, এত কথা বলতে হবে না। সারাক্ষণ কালী মুখে কথা পড়ছে। কি চাও, কি করবে সে তো আমার জানা আছে। ও সবকে বাতি দেবে আমার? দুটো বেকার ছেলে মেয়ে এখানে বসে আমার ঘাড়ে বসে খাবে কেন? আমার কোনো ভবিষ্যতে চিন্তা নেই? তুমি কি এখনো বিশ্বাস করো না যে তোমার ভবিষ্যৎ আমার ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে আছে? আমি তোমার পাশেই থাকবো। না, কখনো বিশ্বাস করি না। পর কখনো আপন হয় না। পর যে আপন হয় সেটা তুমি নিজেকে দিয়ে বোঝনি? তুমি যে কাকুর জন্য এত ভাবো, কেন ভাবো? তুমি তো পর ছিলে, তো এখন তো তুমি কাকুর নিজের হয়েছো বলেই তো তুমি ভাবো। কাকুর কষ্ট হবে, কাকু সংসার চালাতে পারবে না, এই জন্যই তুমি এত ভাবছো। আমি কি ভুল বললাম? ঠিক আছে, যা ইচ্ছে হয় তোমরা তাই করো। আমি রান্নাও করবো না, খাবো না। তুমি রান্না করবে আর তুমি খাবেও। তোমার কথাতে বুঝি? হ্যাঁ, আমার কথায়। কারণ আমরা কেউ রান্না করতে পারি না। যতদিন না শিখছি ততদিন তো তোমাকে রান্না করে খাওয়াতেই হবে আমাদের। আর হেল্প করতে বললে হেল্প করে দিতে পারি, কিন্তু রান্নাটা তোমাকেই করতে হবে। তোমার হাতে রান্না কি ভালো তুমি জানো? আমার মায়ের পরে এরকম এরকম ভালো রান্না আমি খেলাম প্রথম। হ্যাঁ, তুমি হেলা ছেদা করে ভাতটা দিয়েছো ঠিকই, কিন্তু ওই রান্নাটা খেয়ে আমি সেই হেলা ছেদাটা ভুলে গেছি। আর বাড়ির থেকে চলে যাবে এই কথাটা আবার বললে কিন্তু তোমার পায়ে আমি শিকল বেঁধে দেবো। জল থই থই ভালোবাসা।